হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি সঞ্চিতা, তোমরা দেখছো আমার ছোট্ট চ্যানেল। কেমন আছো তোমরা? জানো তো, নতুন ধরনের ভিডিও, সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, আমি এটা কি বানাচ্ছি কেউ কি গেস করতে পারবে? গেস করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো গেস করার আগে আমি বানিয়ে নিচ্ছিলাম এখানে শ্রী। শ্রী মানে আমরা চলতি ভাষায়, আমাদের যে এলাকার ভাষা, সেখানে আমরা আগ বলে থাকি। তো ভালো ভাষা হচ্ছে শ্রী, যেটা বরণ ডালার কাজে লাগে। মানে বরণ ডালার সমস্ত যে 5টা জিনিস থাকে তার মধ্যে এটা একটা মেন জিনিস। তো এই জিনিসটা আমি কিভাবে বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখাই। বানিয়ে নিয়েছিলাম এটা সেকেন্ড টাইম। ফার্স্ট টাইম এই ভিডিও আমার বানানো হয়নি। তো সেকেন্ড টাইম আমি বানিয়েছিলাম কখন জানো তো? আমাদের বাড়িতে যখন সরস্বতী পুজো হয়েছিল সেই টাইমে বানিয়েছিলাম। তো মা এসেছিলেন যেহেতু আমাদের বাড়িতে, বরণ তো অবশ্যই করা প্রয়োজন, তো সেই জন্য আমি বানিয়ে নিয়েছিলাম। তো কী দিয়ে বানিয়েছিলাম এটা তোমাদেরকে দেখাই, চলো। আমি বানিয়ে নিয়েছিলাম এটা ময়দা দিয়ে। আর যে কোনো পুজোর কাজ কাঠালি কলা ছাড়া সম্পূর্ণ হয় না, তাই জন্য কাঠালি কলাই প্রয়োজন। কাঠালি কলা আর ময়দা দিয়ে আমি ভালো করে জিনিসটা মেখে নিয়েছিলাম। আমি এখানে জল ব্যবহার করিনি, আর কাঠালি কলার ময়দার সাহায্যে ভালো করে একটা ডো বানিয়ে নিয়েছিলাম। দেখো, আমার এখানে মোটামুটি 200 গ্রাম ময়দা ছিল। 200 গ্রাম ময়দা অতটা লাগবে না, 100 গ্রাম বা 150 গ্রামে হয়ে যেত। কিন্তু আমি একটু বেশি করে নিয়েছিলাম, ভেবেছিলাম একটু বড় করে বানাবো, কিন্তু আমি ছোট করেই, আমার দেখলাম হাতের মাপ অনুযায়ী আমি ছোট করে এই জিনিসটা বানিয়ে নিতে পেরেছি। তো তাই জন্য আমার একটু বেঁচে গেছিলো। তো তোমরা যদি এইভাবে বানাতে চাও অবশ্যই কিন্তু যে ভিডিওটা তোমরা দেখে নিও স্কিপ না করে। তো আমি যেটা বানিয়েছিলাম, দেখো, আমি সুন্দর করে একটা ফার্স্টে যে ডো বানিয়ে নিয়েছিলাম ওটাকে আমি মন্দিরের মতো বসিয়েছি। তার চারপাশ দেখো এরকম সাপের মতন আমি ময়দার ডোটাকে এরকম করে লম্বা লম্বা করে নিয়েছিলাম। একটা রাউন্ড করে বসিয়ে দিয়েছিলাম, আর একটা দেখো চার ভাগ, মানে চারদিকে যে 4টে মুখ হয় সেটা এরকমভাবে বসিয়ে দিয়ে কালার দিয়ে ভরে দিয়েছিলাম। আমি এখানে ফেব্রিক কালার ইউজ করেছি। তোমরা চাইলে জল রঙও ব্যবহার করতে পারো, কিন্তু জল রঙ একটু কেটে কেটে যেতে পারে, কিন্তু ফেব্রিক রঙটা খুব সুন্দরভাবে একটা ম্যাচ করবে। তো দেখো, আমি লাল নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি হলুদ কালার, আর তার সাথে নিয়ে নিয়েছিলাম সবুজ কালার, মানে ডিপ গ্রিনও ছিল আর লাইট গ্রিনও ছিল। তো তারপরে দেখো আমি একটা মনের মতো ডিজাইন করেছি। শ্রী দেখো অনেক ধরনেরই হয় অনেকেও অনেক ধরনের শ্রী করে। যেমন আমার দিদি আমার বিয়েতে করেছিল ময়ূর। ময়ূর মানে হচ্ছে পুরো ময়ূর যেরকম বসে থাকে, ময়ূরের কালার অনুযায়ী সেম টাইপের করেছিল। কিন্তু আমি একটু অন্যরকম করার চেষ্টা করেছি, যেহেতু আমি সেকেন্ড টাইম করছি। তো আমি আমার মনের মতন একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি। তো দেখো আমি কালারগুলো দিয়ে কি সুন্দর ভরে দিচ্ছি। লাল কালারের উপর দেখো হালকা সবুজ কালারটা ভরেছি। শ্রী অনেক ধরনের হতে পারে, আমি এরকম ধরনের ট্রাই করেছি, মানে একটু নতুন ধরনের কিছু ট্রাই করার চেষ্টা করলাম। তো তোমরা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর নতুন ধরনের যদি তোমরা কেউ কিছু ভিডিও পাও, মানে নতুন ধরনের আরও যে শ্রীগুলো হয় সেগুলো যদি তোমরা দেখতে পাও, তাহলে অবশ্যই কিন্তু আমাকে ট্যাগ করতে পারো। সেগুলো দেখে আমি আরও নতুন নতুন জিনিস কিন্তু শিখতে পারবো। তো যাই হোক, শেখার তো কোনো বয়স নেই বা শেখার কোনো শেষ নেই। আমরা প্রত্যেকটা মানুষ মৃত্যুর আগে পর্যন্ত কিছু না কিছু অবশ্যই কিন্তু শিখে যাই। তো যাই হোক, আমি অনেক কথাই বলে ফেললাম। তো কথা বলতে বলতে দেখো আমার ডিজাইনগুলো কেমন হচ্ছে কিন্তু অবশ্যই জানাবে। আমি ড্রয়িং ঠিক পারি না বললেও ভুল হবে, আমার বাবা যেহেতু ড্রয়িংয়ের টিচার। তো তাই জন্য আমি সেই টাইমে আমার খুব একটা বসার ইচ্ছা ছিল না বলে সেই সময় আমার বাবা খুব একটা জোরও করেনি। তো যেটুকু শিখেছি বাবার কাছ থেকে সেটুকুই এখন করতে পারি। যদি আমি ঠিকঠাক করে শিখতাম, এখন ড্রয়িংয়ের আমার সত্যিই ভালো হাত হতো, এটা আমি মনে করি। কিন্তু সেই টাইমে আমি বসিনি, মানে জোর করে আমাকে বসায়নি, যেহেতু আমার অন্যদিকে ন্যাক ছিল বলে আমাকে ড্রয়িংটা অতটা ভালো করে চাপ দেয়নি বা অতটা ভালো করে আমাকে মানে করায়নি। যেটা হওয়ার সেটা হয়ে গেছে, বলে লাভ নেই। তো দেখো আমি কি সুন্দর করে এগুলো করে নিচ্ছি ডিজাইনগুলো। আরও যাদের ভালো ভালো ড্রয়িংয়ের হাত আছে তারা আরও সুন্দর ডিজাইন পারবে, কিন্তু আমি তো এরকমভাবেই চেষ্টা করেছি। তো তোমরাই বলো কেমন হয়েছে, অবশ্যই কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। আর লাস্টের সময় একদম কেমন হয়েছে তোমরা কিন্তু সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, তবে আমার ভালো লাগবে যে আমি, হ্যাঁ, সবাই তোমরা আমার ভিডিওগুলো দেখেছো। তো দেখো আমি এইভাবে কমপ্লিট করলাম। একটা দেখো লাল সুন্দর করে দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো এখানে আমি স্বস্তিক চিহ্ন এঁকে দিচ্ছি। হ্যাঁ, সবাই এটা বলতে পারে যে স্বস্তিক চিহ্ন একেবারে আঁকতে হয়, মানে আঙুল দিয়ে বলো বা তুলি দিয়ে একেবারে করতে হয়, কিন্তু আমার এখানে পসিবল হয়নি বলে আমি একেবারে করতে পারিনি। কিন্তু স্বস্তিক চিহ্ন আমি একেবারেই করতে পারি। তো সেটা নিয়ে কেউ কিছু খারাপ কমেন্ট করো না, যদিও মানে আমি এখানে পসিবল হয়নি বলে পারিনি। তো তারপরে দেখো আমি কি সুন্দর সাদাগুলো দিয়ে এগুলো ভরাট করে দিচ্ছিলাম, যাতে থালাটা ভরাট হয় আর দেখতেও সুন্দর লাগে। তো দেখো আমার মোটামুটি কমপ্লিটের দিকেই। তো দেখো তোমাদের কি ভালো লাগছে? ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। আরও যারা যারা জানে না তারা অবশ্যই ভিডিওটা দেখে, আমার ভিডিও দেখে তারা নিজেদের মতন কমপ্লিট করতে পারবে। তো টাটা।